শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আবারও যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের কথা বলছি। অসম যুদ্ধ আমরা জানি যে আমেরিকা ইসরায়েল ইরানে হাজার হাজার টন বোমা ফেলেছে এবং ইরানের কাঠামো অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। ইরান বড় দেশ, ছোট দেশ নয়, ফলে ছড়িয়ে ছিটিয়ে এসব বোমায় ফেলা হয়েছে এবং ইরানের সামগ্রিকভাবে যে ক্ষতি হয়েছে টাকার অঙ্কে সেটা অনেক বেশি। এটা পুনর্নির্মাণ করতে গেলে ইরানের অনেক খরচ হবে, কারণ ইরানকে দীর্ঘদিন নিষেধাজ্ঞার মধ্যে রেখে আমেরিকা ইরানের অর্থনীতির এমনিতেই অনেক ক্ষতি করেছে। ইরান ধনী দেশ, তার তেল গ্যাস জাফরানের বিশেষ করে তেল গ্যাসের বিশাল মজুদ রয়েছে আমরা জানি, কিন্তু তারা সেটা বিক্রি করতে পারছে না নিষেধাজ্ঞার কারণে। এই যুদ্ধে আমেরিকা মনে করছে ইরানের উপরে ব্যাপক হামলা চালিয়ে তার ঘাড় মটকে তাকে তার আমেরিকার অশুভ চুক্তিতে যাতে স্বাক্ষর করে বাধ্য করার চেষ্টা করছে। আমরা জানি এটা ভালো করে যে ইরানের রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দ, সামরিক শীর্ষ নেতৃবৃন্দ, বিজ্ঞানীদের তারা হত্যা করেছে নানাভাবে, প্রকাশ্যে বোমা ফেলে, গুপ্ত হত্যা চালিয়ে। এরপরও ইরান কিন্তু থেমে নেই। ইরানের একটা আদর্শ আছে, একটা ঐতিহ্য আছে। তারা কিন্তু মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রগুলির মতো আদর্শহীন এবং অপর দেশের লেজুর ভিত্তি করার মতো রাষ্ট্র নয়। বিশেষ করে ৭৯ সালে ইসলামী বিপ্লবের পর দেশটার ভিন্ন চেহারা আমরা দেখতে পাচ্ছি এবং তারা একটা আদর্শ, ইসলাম ধর্ম, এগুলো অন্যদের তুলনায় সুন্দরভাবেই পালন করছে, মান্য করছে। ফলে এগুলো আমরা জানি, ধর্মীয়ভাবে এসব কথা আমরা বলতে চাই না, কিন্তু এটা অবেদায়িত সত্য যে খ্রিস্টান এবং ইহুদি চক্র বিশ্বকে নিয়ন্ত্রণ করছে এবং তারা মুসলিমদের উত্থানকে মোটেও ভালোভাবে নিচ্ছে না। ফলে ইরানের উপরে তারা চড়াও হয়েছে। কয়েক যুগ ধরে ইরানের উপরে হামলা হচ্ছে, তাদের অর্থনীতি ধ্বংস করা হচ্ছে, রাজনৈতিক নেতৃত্বকে ধ্বংস করা হচ্ছে এবং যে জ্ঞান বিজ্ঞানের যে উত্থানকে সেটাকে তারা ম্লান করে দিতে চাচ্ছে। এই যে ইরানের শক্তিকে তারা দাবিয়ে রাখতে চাচ্ছে, কারণ তো একটাই, পরিষ্কার কারণ যে বিশ্বে মার্কিন এবং ইসরায়েলি যে কর্তৃত্ব, পশ্চিমাদের যে কর্তৃত্ব, সেটা ইরান মানছে না। ইরানের উপরে যে অন্যায় শর্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা ইরান মানছে না। এটাই মূল কারণ। ইরান তাদের তাবেদারি করছে না। আমরা জানি এই যুদ্ধে ইরান কোনোভাবেই সরাসরি যুদ্ধে আমেরিকা বা ইসরায়েল পশ্চিমাদের সাথে পেরে উঠবে না, কারণ তাদের আছে অনেক টাকা, লুটের টাকা, সারা বিশ্বকে লুট করে টাকা মজুত করেছে। তাদের আছে অস্ত্র এবং তাদের আছে পদলেহনকারী অনেক শক্তি। ফলে ইরান ভিন্ন কৌশলে জিতে যাচ্ছে, সেটা হলো ধৈর্য এবং কালক্ষেপণ। আমেরিকা অস্ত্র বোমা ফেলে ফেলে ইরানকে কাবু করার চেষ্টা করছে, আর ইরান আমেরিকার মধ্যবর্তী নির্বাচন সামনে ট্রাম্পকে অধৈর্য করে তুলছে এবং ট্রাম্প বারবারই হামলা, হুমকি, আলোচনা ইত্যাদি নানা নাটকের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। আর ইরানও আমেরিকাকে অধৈর্য করে তুলে তাদের একটি চুক্তিতে এনে ইরান তার অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছে। তার যে টাকা জব্দ করে রাখা হয়েছে, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে আমেরিকা নিতে চাচ্ছে, সেটাতে ইরান দিতে চাচ্ছে না এবং তার উপরে যে রাজনৈতিক কর্তৃত্ব করতে চাচ্ছে, অর্থনৈতিক কর্তৃত্ব করতে চাচ্ছে, ইরান কিন্তু সেগুলো মানছে না। সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর, অনেকটা তুরস্ক, সিরিয়া, এগুলো কোনো না কোনোভাবে আমেরিকার দাবিদারি করলে ইরান করতে চাচ্ছে না। ইরান ফিলিস্তিনিদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন লড়াই করছে। এটা আরেকটা ইরানের চমৎকার দিক যে তারা ওখানকার নির্যাতিত মুসলমানদের শত বছরের নির্যাতন থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করছে। ফিলিস্তিনিদের ওপরে গাজায়, পশ্চিম তীরে এবং লেবাননে ইসরায়েল যা করছে সেটা বিশ্বের মানবতা অনেক আগেই সেটাকে ঘৃণিত কাজ বলে অভিহিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও নেতানিয়াহুকে বলেছেন যে তোমাকে ইসরায়েলি এবং মুসলিম সভ্যতার মানুষ, বিশেষ করে পশ্চিমারাও তোমাকে পছন্দ করছে না, খুনি হিসাবে দেখছে।
যে কথা বলছিলাম, ইরানের ধৈর্যের কাছে অধৈর্য হয়ে উঠছে আমেরিকা, এবং এই কৌশলে আমেরিকা পরাস্ত হচ্ছে, ট্রাম্প পরাস্ত হচ্ছে। ইরান, আমরা আবারও বলেছি, ইরানের উপরে বোমা বিমান হামলা চালিয়ে ইরানের অনেক ক্ষতি করা গেছে, কিন্তু এগুলো ফেলতে গিয়ে আমেরিকা এবং ইসরায়েলেরও অনেক বড় অর্থনৈতিক ক্ষতি হয়েছে। ইরানের ক্ষতি ইরান পুষিয়ে নিতে পারবে, কারণ তার ধৈর্য এবং তার যে কৌশল, তার যে সততা সাহস তার মধ্য দিয়ে, এবং তার কিছু অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে সেটাও তারা সক্ষম হবে বলে আশা করছে। এবং নৈতিক বলে বলিয়ান ইরানের কাছে আমেরিকার অনৈতিক শক্তি, মধ্যপ্রাচ্যে অনৈতিক শক্তিগুলো পরাস্ত হবে বলে আমরা বিশ্বাস করি। এবং ইরান কেবল হরমুজ প্রণালী নয়, বাব আল মান্দ এবং লোহিত সাগরের উপরে তার নিয়ন্ত্রণ রয়েছে। এগুলি আমেরিকা এবং পশ্চিমা শক্তির ইসরায়েলের মাথা ব্যথার মূল কারণ, যে ইরানকে কোনোভাবেই তারা বাগে আনতে পারছে না। তাদের যে বিশ্বব্যাপী যে মরলীপনা করার যে তাদের যে চেষ্টা বা চিন্তা, সেখান থেকে তারা সরতে পারছে না। ফলে যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে, তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, বিশ্বের সকল মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমেরিকা, ইসরায়েল, পশ্চিমা শক্তি সহ। তারপরেও তারা তাদের কর্তৃত্ব ধরে রাখতে চাচ্ছে এবং ইরানের উপরে তারা খবরদারি করতে চাচ্ছে। এটা আর বেশি দিন পারবে বলে অভিজ্ঞ হল মনে করে না, বিশ্ববাসী মনে করে না। হয় ইরান জিতে যাবে এবং ট্রাম্প পরাস্ত হবে, নেতানিয়াহু পরাস্ত হবে, পশ্চিমা শক্তি পরাস্ত হবে মধ্যপ্রাচ্যের এই উদীয়মান শক্তির কাছে। আমরা বিশ্বের নির্যাতিত মানবতার মুক্তি চাই, তাদের অধিকার প্রতিষ্ঠা চাই, এবং যারা বিশ্বব্যাপী অন্যায় মরলীপনা, অন্যায় মস্তানি, অন্যায় শক্তি প্রয়োগ করে ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে দমিয়ে রাখার চেষ্টা করছে, তাদের পতন হোক এই আশা করছি এবং সকলের সমর্থন কামনা করছি নির্যাতিত মানবতার প্রতি। বন্ধুরা, ডিবিডি তিরানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম, শুভেচ্ছা। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করা যায় আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি। আশা করি আপনারা আমার এই অনুরোধে সাড়া দেবেন। আমি অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছি আপনাদের সামনে কিছু বলার। যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট, লাইক, শেয়ার করবেন এবং আমাকে আরেকটি নতুন ভিডিও করার প্রেরণা দেবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।